হয় তোমরা চুরি করছো নাহলে কাউরি দিয়ে চুরি করাইছো। কি ফোন টোন দিছিল? গরু কি বেচছে? কাল হাত পায় নাই আজকে। আসসালামু আলাইকুম দর্শক। সালাউদ্দিন ও সাগরকে মুক্ত করে আমেনা যখন বাড়ির পথে রওনা দেয় তখন তার চোখে মুখে কেবল অনিশ্চয়তার ছাপ। 3 লক্ষ টাকা দিয়ে তার স্বামীকে টিকি মুক্ত করেছে, কিন্তু যে ষড়যন্ত্রের জালে তারা ফেসেছে তার শেষ কোথায় তা সে জানে না। সালাউদ্দিন তখনও ঘুরের মধ্যে ফকির বাবার দেওয়া সেই তথাকথিত পানি পড়া বা ওষুধের প্রভাবে সে ঠিক মতো কথা বলতে পারছে না। সাগর তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওদিকে বনের এক নির্জন কোণে দেখা যায় সালাউদ্দিনের বড় ভাই জহির, তার সৎমা এবং সেই দুরন্দর ফকির বাবাকে। তাদের হাসিতে ফুটে উঠেছে এক পৈশাচিক আনন্দ। সৎমা জহিরকে বলছে, দেখলি তো জহির, একদিকে 2 পাখি মারলাম। একদিকে সালাউদ্দিনের জমানো টাকাগুলো হাত করলাম, অন্যদিকে তাকে গ্রামবাসীর কাছে ছোট বানালাম। এখন আর কেউ বিশ্বাস করবে না যে সালাউদ্দিন ভালো মানুষ। ফকির বাবা তার দাড়ি চুলকে সাই দিয়ে বলে, আমার দেওয়া ওই ওষুধে সালাউদ্দিন আরো কিছুদিন ঘুরের মধ্যে থাকবে। ওই ফাঁকে তোমরা তোমাদের কাজ গুছিয়ে নাও। জহির পকেট থেকে টাকার বান্ডিল বের করে ফকিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও তোমার অংশ। তবে মনে রেখো, সালাউদ্দিন যেন কোনোভাবেই এই ঘুরের থেকে বের হতে না পারে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আমেনা বাড়িতে ফেরার পর মিম তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মিম বলে, আমেনাবু, গোয়াল ঘরে একটা গরুও নেই। বড় ভাই এত সকালে বের হওয়ার সময় বলেছিল গরুগুলিকে কর দিয়েছে, কিন্তু তারা কই গেল? আমেনা চমকে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে, তাদের অবর্তমানে গরুগুলো চুরি হওয়া কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কারো হাত আছে? ঠিক তখনই জহির বাড়িতে ঢুকে এবং অত্যন্ত দরদ দেখিয়ে বলে, আমেনা, আমি শুনলাম সালাউদ্দিনের এই কুকীর্তির কথা। ছি, ও শেষে এক মেয়ের ইজ্জতে হাত দিল, আর এখন গরুগুলোও নেই। আমার তো মনে হচ্ছে সালাউদ্দিন নিজেই কারো কাছে গরুগুলো বিক্রয় করে সেই টাকা দিয়ে তার পাপ ডাকতে চেয়েছে। আমেনা জহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে জানে তার স্বামী কতটা সৎ। সে দৃঢ় কণ্ঠে বলে, সালাউদ্দিন এমন কাজ করতে পারে না, আর গরু বিক্রির প্রশ্নই আসে না। এখানে মস্ত বড় কোনো ষড়যন্ত্র চলছে বড় ভাই। জহির কিছুটা তৎমত খেয়ে যায়, কিন্তু সামনে নিয়ে বলে, তুমি এখনো সালাউদ্দিনের ঘুরে অন্ধ। পুলিশে খবর দিলে কিন্তু সালাউদ্দিনই জেলে যাবে, ভেবে দেখো। জহির আসলে পুলিশে খবর দিতে ভয় পাচ্ছে, কারণ গরুগুলো সে নিজে সরিয়ে ফেলেছে বনের অন্য পাশে বিক্রির উদ্দেশ্যে। বনের আড়ালে এই চুরিকৃত গরুগুলো পাহারা দিচ্ছে জহিরের এক বিশ্বস্ত লোক। জহির মনে করছে গরুগুলো বেচে সে অনেক টাকা পাবে, কিন্তু সে জানে না মিম ইতিমধ্যে বনের দিকে যাওয়ার সময় জহিরের পরিচিত সেই লোকটিকে দেখেছে। মিম আমেনাকে চুপি চুপি বলে, আমেনাবু, বড় ভাইয়া কেন সালাউদ্দিন ভাইয়াকে দোষ দিচ্ছে জানি না, কিন্তু আমি বনের ধারে জহির ভাইয়ের বন্ধু কাশেমকে দেখেছি। সে ওখানে কি করছিল? আমেনার মনে নতুন সন্দেহ দানা বাঁধে। সে বুঝতে পারে ঘরের শত্রু বিভীষণ। সালাউদ্দিন যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, সে আমেনার হাত ধরে অস্পষ্ট স্বরে বলে, আমেনা, আমাকে ওরা ফাঁসিয়েছে। বড় ভাই আর মা ওরা সব জানে। সালাউদ্দিনের এই আদৌ অস্পষ্ট কথা আমেনাকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে দেয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যে ভাই সালাউদ্দিনের গরু চুরি করে তাকে নিঃস্ব করতে চেয়েছে, তাকে সে আইনের কাছে সুপর্দ করেই ছাড়বে। পর্বে দেখা যাবে আমেনা কি পারবে মিমকে সাথে নিয়ে জহিরের চুরি করা গরুগুলোর হদিশ বের করতে, নাকি সৎমা আর ফকির বাবার নতুন কোনো চালে আবার বিপদে পড়বে সালাউদ্দিন। সত্যের এই কঠিন লড়াই দেখতে চোখ রাখুন আগামী 22 এপ্রিল দুপুর 3টায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম দর্শক। সালাউদ্দিন ও সাগরকে মুক্ত করে আমেনা যখন বাড়ির পথে রওনা দেয় তখন তার চোখে মুখে কেবল অনিশ্চয়তার ছাপ। 3 লক্ষ টাকা দিয়ে তার স্বামীকে টিকি মুক্ত করেছে, কিন্তু যে ষড়যন্ত্রের জালে তারা ফেসেছে তার শেষ কোথায় তা সে জানে না। সালাউদ্দিন তখনও ঘুরের মধ্যে ফকির বাবার দেওয়া সেই তথাকথিত পানি পড়া বা ওষুধের প্রভাবে সে ঠিক মতো কথা বলতে পারছে না। সাগর তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওদিকে বনের এক নির্জন কোণে দেখা যায় সালাউদ্দিনের বড় ভাই জহির, তার সৎমা এবং সেই দুরন্দর ফকির বাবাকে। তাদের হাসিতে ফুটে উঠেছে এক পৈশাচিক আনন্দ। সৎমা জহিরকে বলছে, দেখলি তো জহির, একদিকে 2 পাখি মারলাম। একদিকে সালাউদ্দিনের জমানো টাকাগুলো হাত করলাম, অন্যদিকে তাকে গ্রামবাসীর কাছে ছোট বানালাম। এখন আর কেউ বিশ্বাস করবে না যে সালাউদ্দিন ভালো মানুষ। ফকির বাবা তার দাড়ি চুলকে সাই দিয়ে বলে, আমার দেওয়া ওই ওষুধে সালাউদ্দিন আরো কিছুদিন ঘুরের মধ্যে থাকবে। ওই ফাঁকে তোমরা তোমাদের কাজ গুছিয়ে নাও। জহির পকেট থেকে টাকার বান্ডিল বের করে ফকিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও তোমার অংশ। তবে মনে রেখো, সালাউদ্দিন যেন কোনোভাবেই এই ঘুরের থেকে বের হতে না পারে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আমেনা বাড়িতে ফেরার পর মিম তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মিম বলে, আমেনাবু, গোয়াল ঘরে একটা গরুও নেই। বড় ভাই এত সকালে বের হওয়ার সময় বলেছিল গরুগুলোকে কর দিয়েছে, কিন্তু তারা কই গেল? আমেনা চমকে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে, তাদের অবর্তমানে গরুগুলো চুরি হওয়া কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কারো হাত আছে? ঠিক তখনই জহির বাড়িতে ঢুকে এবং অত্যন্ত দরদ দেখিয়ে বলে, আমেনা, আমি শুনলাম সালাউদ্দিনের এই কুকীর্তির কথা। ছি, ও শেষে এক মেয়ের ইজ্জতে হাত দিল,
আর এখন গরুগুলোও নেই। আমার তো মনে হচ্ছে সালাউদ্দিন নিজেই কারো কাছে গরুগুলো বিক্রয় করে সেই টাকা দিয়ে তার পাপ ডাকতে চেয়েছে। আমেনা জহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে জানে তার স্বামী কতটা সৎ। সে দৃঢ় কণ্ঠে বলে, সালাউদ্দিন এমন কাজ করতে পারে না, আর গরু বিক্রির প্রশ্নই আসে না। এখানে মস্ত বড় কোনো ষড়যন্ত্র চলছে বড় ভাই। জহির কিছুটা তৎমত খেয়ে যায়, কিন্তু সামনে নিয়ে বলে, তুমি এখনো সালাউদ্দিনের গুড়ে অন্ধ। পুলিশে খবর দিলে কিন্তু সালাউদ্দিনই জেলে যাবে, ভেবে দেখো। জহির আসলে পুলিশে খবর দিতে ভয় পাচ্ছে, কারণ গরুগুলো সে নিজে সরিয়ে ফেলেছে বনের অন্য পাশে বিক্রির উদ্দেশ্যে। বনের আড়ালে এই চুরিকৃত গরুগুলো পাহারা দিচ্ছে জহিরের এক বিশ্বস্ত লোক। জহির মনে করছে গরুগুলো বেচে সে অনেক টাকা পাবে, কিন্তু সে জানে না মিম ইতিমধ্যে বনের দিকে যাওয়ার সময় জহিরের পরিচিত সেই লোকটিকে দেখেছে। মিম আমেনাকে চুপি চুপি বলে, আমেনাবু, বড় ভাইয়া কেন সালাউদ্দিন ভাইয়াকে দোষ দিচ্ছে জানি না, কিন্তু আমি বনের ধারে জহির ভাইয়ের বন্ধু কাশেমকে দেখেছি। সে ওখানে কি করছিল? আমেনার মনে নতুন সন্দেহ দানা বাঁধে। সে বুঝতে পারে ঘরের শত্রু বিভীষণ। সালাউদ্দিন যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, সে আমেনার হাত ধরে অস্পষ্ট স্বরে বলে, আমেনা, আমাকে ওরা ফাঁসিয়েছে। বড় ভাই আর মা ওরা সব জানে। সালাউদ্দিনের এই আদৌ অস্পষ্ট কথা আমেনাকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে দেয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যে ভাই সালাউদ্দিনের গরু চুরি করে তাকে নিঃস্ব করতে চেয়েছে, তাকে সে আইনের কাছে সুপর্দ করেই ছাড়বে। পর্বে দেখা যাবে আমেনা কি পারবে মিমকে সাথে নিয়ে জহিরের চুরি করা গরুগুলোর হদিশ বের করতে, নাকি সৎমা আর ফকির বাবার নতুন কোনো চালে আবার বিপদে পড়বে সালাউদ্দিন। সত্যের এই কঠিন লড়াই দেখতে চোখ রাখুন আগামী 22 এপ্রিল দুপুর 3টায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা।